গোটা জীবনে আপনাকে প্রকৃত ভালোবাসার মানুষ কিন্তু সত্যি খুব কম। তাই যাদেরকে পেয়েছেন বা যাকে পেয়েছেন তাকে জীবনের অমূল্য সম্পদ হিসেবেই রাখুন, তাকে জীবন থেকে কখনো আলাদা করবেন না। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর চতুর্থ মাস কর্কট রাশির ব্যক্তি আপনাদের কেমন যাবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের কর্মজীবন কেমন যাবে, আপনাদের সবকটি দিনগুলি। দেখুন, এই সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো। সবার আগে আমরা জানবো শরীর এবং স্বাস্থ্যের কথা, কারণ শরীর ঠিক থাকলে আমরা নিজেকে অনেক বেশি বলবান হিসেবেই মনে করি। এই মাসে আপনাদের শরীর নিয়ে নিজেদের মনে একটি ভয় ভয় কাজ করবে। বিশেষ করে যখন আপনারা কোনো ভ্রমণে যাবেন, কোনো গাড়িতে আপনারা যাবেন, তখন কিন্তু দেখবেন আপনার এরকম ভমিটিং টেন্ডেন্সি না থাকলেও দেখবেন যে আপনার যেন একটু বমি বমি পাচ্ছে। আর এটির কারণ কিন্তু আপনাদের স্টমাক। খাবার দাবার বাইরের সমস্ত কিছু কিন্তু অ্যাভয়েড আপনাদেরকে করতে হবে, নাহলে স্টমাকে ইনফেকশন, পেটের সমস্যা আপনাদের কিন্তু ভুগিয়ে ছাড়বে। দেখুন, তার সাথে স্কিন এবং তার সাথে যে কোনো স্কিনে অ্যালার্জি, ইনফেকশন, এই সমস্ত কিছু কিন্তু হতে পারে। তবে এই সমস্ত কিছু 13 থেকে 14 এপ্রিল পর্যন্ত হবে, তারপরে কিন্তু নয়। তারপরে ইমিউনিটি যথেষ্ট স্ট্রং থাকবে, তাই সেই সময় অনেকটা আপনারা ভালো থাকবেন। তবে যাই হোক, গোটা মাস জুড়ে আপনাদের শারীরিক অবস্থান সেরকম কিন্তু বড় আকারে কিছু খারাপ নেই। যারা কর্কট রাশির শিক্ষার্থী রয়েছে, দেখবেন আপনাদের মধ্যে পড়াশোনা নিয়ে একসময় কিন্তু কিছুদিন পড়াশোনা নিয়ে দারুণ উন্মাদনা থাকবে, দারুণ পড়বেন, পড়া ছাড়া আপনার কিছুই ভাবতে পারবেন না। আবার কিছুদিন এমন যাবে যে বই দেখলেই আপনাদের কিন্তু বিরক্তি লাগবে। আর ঠিক এরকম একটি অবস্থানের উপর দিয়েই কিন্তু গোটা মাসটা যাবে। যদিও বা 14 এপ্রিলের পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই যদি কোনো এক্সাম থাকে, যদি কোথাও আপনারা ভর্তি হতে যাচ্ছেন এবং সেটি 14 এপ্রিলের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটু অসুবিধাই দেখা যাচ্ছে। আর পড়াশোনার ক্ষেত্রে সিদ্ধান্ত যদি নিতেই হয় একান্ত এই মাসে, তাহলে 14 এপ্রিলের পরে নিন, অবশ্যই সেটি কিন্তু ঠিক হবে। আর 14 এপ্রিলের পরে যদি এক্সাম থাকে, 14 এপ্রিলের পরে যদি আপনাদের কোথাও ভর্তি হওয়ার থাকে, ডেফিনেটলি সেটি কিন্তু আপনাদের কোনো অসুবিধাই দেবে না। যারা কর্কট রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনারা দেখবেন আপনার যে লাভ পার্টনার রয়েছে তার কিন্তু হঠাৎ হঠাৎ করে মুড সুইং হবে। সে কখন যে আনন্দ পাচ্ছে আর কখনই যে সে হঠাৎ করে দুঃখী হয়ে যাচ্ছে, এ আপনি কিন্তু ধরতেই পারবেন না। হঠাৎ করে রেগে যাবে, হঠাৎ করে খুব শান্ত মেজাজ। দেখুন, এই অবস্থার মধ্যে দিয়ে তো সে যাবে, কিন্তু ধৈর্য আপনাদেরকে রাখতে হবে, তাকে বুঝতে হবে আপনাদেরকেই। যদি এই জায়গায় আপনারা বেশি শক্ত হয়ে ওঠেন, তাহলে কিন্তু সামনের ব্যক্তিটিকে আপনি ট্র্যাকেল করতে পারবেন না। তাই লক্ষ্য রাখুন তার বিহেভিয়ারের দিকে, তাকে কি করে শান্তিতে রাখা যায়, সেই অবস্থান আপনাদেরকেই কিন্তু এবার দেখতে হবে। তাহলে সম্পর্কে কোনো উঁচু নিচু কিছু কিন্তু ঘটবে না। যারা কর্কট রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কেরিয়ারে, তার পার্সোনাল লাইফে যথেষ্ট গ্রোথ আসবে। সে কিন্তু তার কেরিয়ার নিয়ে খুব হ্যাপি থাকবে এবং সেই কারণে আপনাদের মনের মধ্যেও ফিলিংস কিন্তু গুড থাকবে। কিন্তু তার মধ্যে অতিরিক্ত রাগ দেখবেন, হঠাৎ হঠাৎ করে সে কিন্তু রেগে যাবে। হয়তো কাজের প্রেশারের কারণেও সে রাখতে পারে, কারণ কাজ তো তার পারবে, কিন্তু আবার আপনারা একত্রে কোথাও ঘুরতেও যেতে পারেন। কর্কট রাশির ব্যক্তি ভাগ্যের অবস্থান যে খুব ভালো তা কিন্তু নয়, বরঞ্চ সম্পূর্ণ ভাগ্যের যতটা স্বাদ পাবার দরকার ততটা পাচ্ছেন না তো ঠিকই, কিন্তু যতটুকু পাবার দরকার রয়েছে সেটুকুও যেন কোথাও একটু কমতি থাকছে। দেখুন, এই মাসে ভাগ্যের দ্বারা যদি কোনো কাজ করতে হয়, যদি আপনার কোনো তাড়াহুড়ো না থাকে, তাহলে বাদ দিন। এই মাস কেন, আপনাদেরকে বলবো সামনের মাসটিও যদি অ্যাভয়েড করা যায় তাহলে বাদ দিন। আপনারা জুন মাসে অপেক্ষা করুন, তখন আপনারা কিন্তু ভাগ্যের দারুণ স্বাদ পাবেন। কিন্তু তার আগে একটু দোলাচল তো থাকবেই। দেখুন, ভাগ্যের অবস্থান
ভালো না থাকার জন্য আপনাদের বহু কাজ কিন্তু আটকে আটকে চলবে। তো এবার আপনার নিজস্ব কুণ্ডলিতে যদি ভাগ্যের সাপোর্ট খুব ভালো থেকে থাকে তাহলে কিন্তু কথা একটু হলেও আলাদা হবে, না হলে কিন্তু সমস্যা অবশ্যই আপনারা দেখবেন। তবে যারা বিদেশে গিয়ে কাজ করছেন, বিদেশে নিজেদের ভাগ্যকে ট্রাই করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে। আপনাদের বিদেশে কাজ বলুন, বিদেশে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও কাজ বলুন, সেগুলির ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো অসুবিধা নেই। ভয় পাওয়ার দরকার নেই। দেশের মধ্যে নিজের জায়গার মধ্যে কিছু করতে গেলে অবশ্যই একটুখানি ওয়েট করুন, তারপরে আপনারা দেখবেন সমস্ত দিক দিয়ে পজিশন কিন্তু আপনাদের তরফেই আসছে। আর যারা রাজনীতিতে রয়েছেন, যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা মেডিকেল লাইনে রয়েছেন, যারা মেডিসিন নিয়ে বিজনেস করেন, প্রত্যেকের ক্ষেত্রে বলছি সময়টা কিন্তু একেবারে পজিটিভ, আপনাদের উন্নতি হতে দেখা যাচ্ছে। আর যারা চাকরি করছেন বা চাকরি খুঁজছেন তাদের পক্ষেও ভালো। বিশেষ করে 14 এপ্রিলের পর থেকে চাকরি পেতে দেখা যাচ্ছে, কেরিয়ারে উন্নতি হবে, কেরিয়ার নিয়ে আপনাদের কোনো ভোগান্তি কিন্তু আসবে না। দেখুন কনফিডেন্স আপনাদের মধ্যে থাকবে এবং কনফিডেন্সের জন্য বড় বড় অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করতে পারবেন। সময়ের কাজ সময়ে শেষ আপনারা করবেন, সেই কারণে আপনাদের কিন্তু কাজ নিয়ে কোনো অসুবিধা হতে দেখা যাচ্ছে না। চাকরিতে পদোন্নতি আপনাদের কিন্তু খুব সহজ হবে। দেখুন নিজেদের কাজ হলো নিজেদের কাজটিকে একেবারে নিষ্ঠা ভরে করে যাওয়া, সময়ের দিকে তাকাবেন না, আপনার নিজের কাজ করুন, দেখবেন সময়ও আপনার সাথে চলছে এবং কাজও আপনারা কিন্তু খুব ভালো মতন করে নেবেন। যারা বিজনেস করছেন এই মাসে বিজনেসের অবস্থান কিন্তু ভালো, গ্রোথ আপনাদের ব্যবসায় ভালো আসবে। বিজনেসকে বাড়াতে চাইলে অবশ্যই বাড়াতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু পেপারস মেনটেন করতে হবে। দেখুন কর্কট রাশি, কর্মের অবস্থান ভালো, ভাগ্যের অবস্থান কিন্তু একটুখানি হলেও ঢিলা রয়েছে, তাই একটু অপেক্ষা ভাগ্যের জন্য করতে হবে। ইনভেস্টমেন্ট করতে চাইলেও অপেক্ষা করুন। আর যদি গৃহের মতো কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ করতে হয় সেক্ষেত্রেও বলবো একটুখানি বুঝে একটুখানি সামনে করুন, না হলে একটু বাধা বিপদের উপর দিয়েই সেটিকে কিন্তু আপনারা যেতে দেখবেন। প্রত্যেকটি কর্কট রাশির ব্যক্তি এই মাসে আপনারা অবশ্যই হনুমান চালিসা রোজ পাঠ করুন এবং মহাদেবের আরাধনা করুন। ওম নমঃ শিবায় এই মূল মহামন্ত্রের জপ আপনারা করুন। সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য প্রত্যেকদিন সকাল সকাল আপনারা দান করুন এবং তার সাথে আপনারা প্রত্যেকটি দিন ভোরবেলায় বিষ্ণু সহস্রনাম একবার করে অন্তত শ্রবণ করুন। নমস্কার।